সকল বিনাশশীল প্রাণীতে অবিনাশী পরমাত্মার দর্শন। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনাশাৎ অবিনশ্যন্ত্যং ইয়ঃ পশ্যতি স পশ্যতি। 13 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলছেন, যিনি বিনাশশীল সমস্ত প্রাণীতে পরমাত্মাকে অবিনাশী রূপে এবং সমভাবে অবস্থানরত দেখেন, তিনি যথার্থদর্শী। পরমাত্মা ছোট বড় সমক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর মধ্যেও অবস্থান করেন। স্থাবর প্রাণী কি না? প্রায় বৃক্ষ, লতা, গুল্ম, পাহাড়, পর্বত ইত্যাদি হল স্থাবর প্রাণী। জঙ্গম প্রাণী পশু, পক্ষী, কীট, পতঙ্গ, মাছ প্রভৃতি স্থলচর, জলচর, নভোচর প্রভৃতি জঙ্গম প্রাণী। এই সকল প্রাণীরা সবাই বিনাশশীল। এই সব বিনাশশীল প্রাণীর মধ্যেও অবিনাশী রূপ পরমাত্মাকে যারা সমভাবে দেখেন, তিনি সমদর্শী। সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম ন হিনস্তি আত্মনাত্মনং ততো যাতি পরাঙ্গতিম। অর্থাৎ সর্বত্র সমভাবে অবস্থিত ঈশ্বরকে দেখে নিজেকে নিজে হিংসা করেন না, সেজন্য তিনি পরম গতি লাভ করেন। এই জগৎ প্রতি মুহূর্তেই পরিবর্তন হয়ে চলেছে। জগৎ পরিবর্তনশীল বস্তুর সমষ্টি, শুধুমাত্র ঈশ্বরই অপরিবর্তনশীল। কিন্তু যিনি ঈশ্বরকে সকল পরিবর্তনশীল প্রাণীর মধ্যে দর্শন করেন, তিনি যথার্থদর্শী।